আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। আল্লাহ পাক আমাদের নামাজ এবং রোজাকে কবুল করুন, সেহর ও ইফতারকে কবুল করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে অনেক হাদিসে পাক বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলিতে শুনিয়াছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে বেহেশত থেকে অপূর্ব সুঘ্রাণদানা ধ্বনি দেওয়া হয়। বছরের শুরু হইতে শেষ পর্যন্ত উহাকে রমজানের জন্য সুসজ্জিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি হয় তখন আরশের তলদেশ হইতে মুসিরাহ নামক এক প্রকার বাতাস প্রবাহিত হয়, যাহার দোলায় বেহেশতের বৃক্ষলতার পাতাপল্লব ও দরজার কড়াসমূহ দুলিতে থাকে, যদ্বারা এমন এক মনোমুগ্ধকর ও হৃদয়স্পর্শী সুর সৃষ্টি হয় যে কোনো শ্রোতা ইতিপূর্বে এইরূপ সুমধুর সুর কখনো শ্রবণ করে নাই। তখন ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ নিজ নিজ প্রাসাদ হইতে বাহির হইয়া বেহেশতের বালাখানা সময়ের মধ্যে দণ্ডায়মান হইয়া ঘোষণা করিতে থাকে যে, এমন কেউ আছে কি যে আমাদেরকে পাইবার জন্য আল্লাহর দরবারে আবেদন করিবে, আর আল্লাহ জাল্লা শান আমাদিগকে তাহাদের সহিত বিবাহ করাইয়া দিবেন। অতঃপর ওই হুরগণ বেহেশতের দারোগা রেদওয়ানের নিকট জিজ্ঞাসা করে, ইহা কোন রাত্রি? রেদওয়ান লাব্বাইক বলিয়া জবাব দেন, ইহা রমজানের প্রথম রাত্রি। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বেহেশতের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রেদওয়ানকে বলিবেন, বেহেশতের দরজাসমূহ খুলিয়া দাও, এবং দোজকের দারোগা মালিককে বলেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাদার উম্মতের জন্য দোজকের দরজা বন্ধ করিয়া দাও। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, জমিনের বুকে যাও এবং পাপিষ্ঠ শয়তানকে বন্দী করো এবং গলায় বেড়ি পরায়া সমুদ্রে নিক্ষেপ করো, যাহাতে আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রোজা নষ্ট করিতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন যে, আল্লাহ পাক প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যেন 3 বার এই ঘোষণা দেয় যে, আছে কোনো প্রার্থনাকারী যাহাকে আমি দান করিব, আছে কোনো তওবাকারী যাহার তওবা আমি কবুল করিব, আছে কোনো ক্ষমা প্রার্থী যাহাকে আমি ক্ষমা করিব। কে আছে যে কর্জ দিবে এমন ধনবানকে, যে নিঃস্ব নয়, যে পরিপূর্ণরূপে করজ পরিশোধ করিয়া দেয় এবং বিন্দু মাত্রও কম করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় এমন 10 লক্ষ লোককে জাহান্নাম হইতে মুক্তি দান করেন, যাহাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গিয়াছিল। অতঃপর যখন রমজানের শেষ দিন আসে, তখন পহেলা রমজান হইতে শেষ পর্যন্ত যত লোক জাহান্নাম হইতে মুক্তি পাইয়াছে, তাদের সকলের সমপরিমাণ লোককে একদিনে জাহান্নাম হইতে মুক্ত করিয়া দেন। আল্লাহ তাআলা কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, তিনি ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। তাহাদের সহিত সবুজ রঙের ঝান্ডা থাকে, যাহা কাবা শরীফের উপর স্থাপন করা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালামের 100 ডানার মধ্যে সেই রাত্রে মাত্র 2টি ডানা প্রসারিত করেন, যাহা পূর্ব পশ্চিমকে ঘিরিয়া ফেলে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে হুকুম করেন, তাহারা যেন আজ রাত্রে দাঁড়ায় বা বসিয়া জিকির কিংবা নামাজরত প্রত্যেক মুসলমানকে সালাম করেন এবং তাহাদের সহিত মুসাফা করেন এবং তাহাদের দোয়ার সহিত আমিন আমিন বলিতে থাকেন। সকাল পর্যন্ত এই অবস্থা চলিতে থাকে। সকালবেলা হযরত জিবরাইল আলাইহিস সালাম সকলকে ডাকিয়া বলেন, হে ফেরেশতাগণ, এবার সকলে ফিরিয়া চলো। তখন ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জরুরত ও প্রয়োজন সম্পর্কে কী ফয়সালা করিয়াছেন? তিনি বলেন, আল্লাহ তাআলা তাহাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করিয়াছেন এবং 4 ব্যক্তি ব্যতীত সকলকে মাফ করিয়া দিয়াছেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 4 ব্যক্তি কাহারা? এরশাদ হইল, প্রথম ওই ব্যক্তি যে মদ পান করে, দ্বিতীয় মাতা পিতার অবাধ্য সন্তান, তৃতীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চতুর্থ বিদ্বেষ পোষণকারী যে পরস্পর সম্পর্ক ছিন্ন করে। অতঃপর যখন ঈদুল ফিতরের রাত্রি হয়, তখন আসমানে উহাকে পুরস্কারের রাত্রি বলিয়া নামকরণ করা হয়। ঈদের দিন সকালে আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে প্রত্যেক শহরে পাঠাইয়া দেন। তাহারা জমিনে অবতরণ করিয়া সমস্ত অলিগলি ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় যান এবং এমন আওয়াজ দিয়ে, যাহা জিন ও মানব ব্যতীত সকল মাখলুকই শুনিতে পায়, ডাকিতে থাকেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, পরম দয়াময় পরওয়ারদিগারের দরবারে চলো।
যিনি অপরিসীম দাতা ও বড় হইতে বড় অপরাধী ক্ষমাকারী। অতঃপর লোকেরা যখন ঈদগাহের উদ্দেশ্যে বাহির হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করেন, যে মজদুর তাহার কাজ পুরা করিয়াছে সে উহার বিনিময়ে কি পাইতে পারে? ফেরেশতাগণ আরজ করেন, হে আমাদের মাবুদ, আমাদের মালিক, তাহার বিনিময় ইহাই যে তাহাদিগকে পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া হোক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো যে আমি তোমাদিগকে রমজানের ও তারাবির বদলায় আমার সন্তুষ্টি ও ক্ষমা দান করিলাম। অতঃপর বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলেন, হে আমার বান্দারা, আমার কাছে চাও, আমার ইজ্জত ও বুজুর্গের কসম, আজকের দিনে ঈদের এই জামাতে তোমরা আখেরাতের ব্যাপারে যাহা কিছু চাহিবে আমি দান করিব, আর দুনিয়ার বিষয়ে যাহা চাহিবে উহাতে তোমাদের জন্য যাহা মঙ্গলজনক হইবে তাহাই দান করিব। আমার ইজ্জতের কসম, যতক্ষণ তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিবে ততক্ষণ আমি তোমাদের অপরাধ সমূহ গোপন করিতে থাকিব। আমার ইজ্জত ও বুজুর্গের কসম, আমি তোমাদিগকে অপরাধী অর্থাৎ কাফেরদের সম্মুখে লজ্জিত করিব না। সুতরাং তোমরা ক্ষমাপ্রাপ্ত হইয়া ঘরে ফিরিয়া যাও। তোমরা আমাকে রাজি করিয়াছ, আমিও তোমাদের প্রতি রাজি হইয়া গেলাম। ফেরেশতাগণ ঈদের দিন উম্মতের এই আজর ও সওয়াবকে দেখিয়া আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এই যে লম্বা একটা হাদিসে পাক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা রেওয়ায়াত করেন। এর মধ্যে আমাদের জন্য কত উৎসাহ রয়ে গেছে যে আমরা রমজান মাসে রোজা রাখি এবং পরিপূর্ণ আকারে রমজান মাসের পুরো সওগাত, রমজান মাসের যে রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। আমার মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ যে প্রত্যেকটা দিন কিছু না কিছু আমরা কিতাব পড়ি, নিজে পড়ি, অন্যকে শোনাই এবং সবাইকে উৎসাহ দিই। গত বছর রোজা এবং নামাজ যত সুন্দর ছিল, এই বছর আর একটু বেশি সুন্দর করার জন্য চেষ্টা করি। গত বছর যত লোককে ইফতার করিয়েছি, এই বছর আর একটু বেশি লোককে ইফতার করানোর জন্য চেষ্টা করি। গত বছর তাহাজ্জুদ নামাজ যত পড়েছি, এই বছর আর একটু বেশি পড়ার জন্য চেষ্টা করি। গত বছর কোরআন তেলাওয়াত যতখানি করেছি, এই বছর কোরআন তেলাওয়াত আর একটু বেশি করার জন্য চেষ্টা করি। মানুষের সহিত সহানুভূতি বেশি প্রকাশ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, মাফ করুন, আমাদের রোজা এবং নামাজকে কবুল করুন, সেহরি ইফতারকে আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।